হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই কঠিন পরিস্থিতিতে আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সো আমি আজকে আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডে। আজকের টিউটোরিয়ালটা হলো পার্ট 5। তো চলুন আমরা দেখি আজকে কি শিখতে পারি। ওকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম অপশনে যতগুলো সাব অপশন আছে, সাব টপিক আছে, এই সবগুলা মধ্যে আমাদের চারটা দেখা হয়েছে: ক্লিপবোর্ড, পয়েন্ট, প্যারাগ্রাফ, স্টাইল। এই চারটা দেখা হয়েছে। আজকে আমরা কথা বলবো এডিটিং নিয়ে। এডিটিং নিয়ে এত বেশি কথা বলার মতো কিছু নেই। আজকে আমরা একটা ওভারভিউ দেখব, মানে হোম অপশনের সবগুলা একটা মিক্সিং একটা আমরা পার্ট দেখব এডিটিং দেখার পর। সো চলুন আমরা শুরু করি। আমাদের এডিটিং দেখার জন্য আমাদের একটা প্যারাগ্রাফ লাগবে। So, আমি গুগল থেকে একটা প্যারাগ্রাফ কপি করে আনবো। আমি কপি করে নিলাম। হ্যাঁ, আমি একটা কপি করে প্যারাগ্রাফ নিলাম। এই প্যারাগ্রাফটাকে আমি একটু বড় করব। আমি পেজটা একটু বড় করছি। পেজটা কিভাবে বড় করবেন আপনারা? পেজটা বড় করার জন্য এই যে জুম অপশন আছে, জুম অপশনে গিয়ে বড় করতে হবে। আপনারা কন্ট্রোল চিপে মাউস বাটনটাকে ড্র্যাগ করলে বড় করতে পারবেন। আমি কন্ট্রোল চিপে মাউস বাটনটা ড্র্যাগ করে বড় করতেছি, যাতে দেখতে একটু সুবিধা হয়। চলুন আমরা এডিটিং দেখি কি দেখতে পারি। এডিটিংয়ের মধ্যে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ফাইন্ড, একটা হচ্ছে রিপ্লেস, একটা হচ্ছে সিলেক্ট। তো আমরা প্রথমে ফাইন্ডটা দেখব। আমরা ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করলে আমরা এইরকম একটা মানে আমাদের একটা বার ওপেন হচ্ছে সাইড থেকে, লেফট সাইড থেকে। এটা না দেখে আমরা আর একটু সহজভাবে দেখতে পারি। আমরা ফাইন্ডের পাশে এরো চিহ্নটা দেখা যাচ্ছে, এই এরো চিহ্নতে ক্লিক করব। দেখবেন নিচে তিনটা অপশন আসবে। সো আমরা এখান থেকে ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পর এখানে একটা সার্চ অপশন আছে। ফাইন্ডের কাজ হচ্ছে আমরা যে প্যারাগ্রাফটা লিখবো, এই লেখার মধ্যে আমাদের একটা ওয়ার্ড সার্চ করতে হচ্ছে, ওয়ার্ড খুঁজে বের করতে হচ্ছে। এতগুলা ওয়ার্ডের মধ্যে আমি ওই ওয়ার্ডটা কিভাবে একটা লাইন পরে পরে কিভাবে বের করব। তো আমাদের ওয়ার্ডটা বের করার জন্য ফাইন্ড অপশনে গিয়ে সার্চ দিলে আমরা ওয়ার্ডটা বের করতে পারবো। তো আমরা এখান থেকে কোন ওয়ার্ডটা বের করব? আমরা কোভিড এই ওয়ার্ডটা বের করব। তো আমরা এখানে লিখবো ওয়ার্ডটা COVID, কোভিড। কোভিড লেখার পর দেখাচ্ছে যে আমাকে ওয়ার্ডটা কোন কোন জায়গায় আছে। এই যে প্রথম লাইনে একটা আছে, সেকেন্ড লাইনে একটা, দেন এখানে মাঝখানে আর দুটা, এখানে লাস্টে একটা দেখাচ্ছে এই ওয়ার্ডটা। এটা হচ্ছে ফাইন্ডের কাজ। সো আমরা ফাইন্ডের কাজ দেখলাম। ফাইন্ডের কাজ দেখার পর আমরা কেটে দেব। আমরা রিপ্লেস দেখব। রিপ্লেসের কাজ কি? রিপ্লেসে ক্লিক করব। আরেকটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে দুইটা আপনার মানে রিপ্লেসের কাজ হচ্ছে কি, আমরা যে কিছুক্ষণ আগে একটা ফাইন্ড করলাম একটা ওয়ার্ড কোভিড, এই ওয়ার্ডের পরিবর্তে আমরা আরেকটা ওয়ার্ড সেখানে বসাবো। আমাদের এই ওয়ার্ডটা হচ্ছে না, আমরা আরেকটা ওয়ার্ড বসাবো। এই রিপ্লেসমেন্টের কাজ করতে গিয়ে আমার একটা মজার গল্প মনে পড়ে যায়। সেটা হচ্ছে থ্রি ইডিয়েট, একটা মুভি আছে আমির খানের। সেই মুভির মধ্যে আমির খান এই কাজটা করে একজনের বক্তৃতাটাকে গোলমাল করে দিয়েছিল। সো এটা হচ্ছে রিপ্লেসমেন্টের কাজ। দেখি আমরা আমরা এখন রিপ্লেসমেন্ট করব। দেখুন, আমরা কোভিড ওয়ার্ডটার পাশে আমরা আরেকটা ওয়ার্ড চেঞ্জ করে দিই। কোভিড প্রথমে আমরা যে ওয়ার্ডটা চেঞ্জ করব সেটা লিখব ফাইন্ড ওয়ার্ডের মধ্যে। সো আমরা রিপ্লেসে যাব, আমরা আলাদা একটা ওয়ার্ড লিখব। যেমন আমরা লিখব এখানে বিডিটা বসাবো। দেন আমরা রিপ্লেস অল দেব। দেখেন
রিপ্লেস অল। এই যে আমি ফাইন্ডে যাচ্ছি, ফাইন্ডে গিয়ে দেখেন, ফাইন্ডে গিয়ে লিখলাম আমি, দেখেন বিডিটা ওই কোভিডের পাশে আমরা রিপ্লেসমেন্ট করছি, বিডিটা চলে আসছে। এভাবে আমরা একটা ওয়ার্ড চেঞ্জ করে আরেকটা ওয়ার্ড বসাতে পারবো। এটা হচ্ছে রিপ্লেসের কাজ, রিপ্লেসমেন্ট। দেন আছে সিলেক্ট। এখানে আমরা তো আগে সিলেক্ট দেখছি, অল সিলেক্ট দিলে সিলেক্ট হয়ে যাবে। আমরা একটা ডকুমেন্ট, হ্যাঁ, অল সিলেক্ট দেবো, দেখেন সিলেক্ট হয়ে যাবে। এটা আমরা আগে দেখছি সিলেক্টের কাজ। সো আজকে আমরা একটা এই হোম অপশনের একটা ওভারভিউ দেখব। আমরা যে কাজগুলো বিগত দেখলাম সেই কাজগুলোর একটা পুনরায় রিভিশন দেখব। দেখা যাক। আমরা শিখছি কিভাবে কাট করব, কপি করব, পেস্ট করব, ফন্ট চেঞ্জ করব, তারপর ক্লিয়ার ফরম্যাট দেব। সো আমরা যখন প্রথমে একটা গুগল থেকে একটা প্যারাগ্রাফ কপি করে আনবো ওয়ার্ডের মধ্যে, তখন সেখানে অনেকগুলো কি থাকবে, লিঙ্ক থাকবে, অনেকগুলো লিঙ্ক করা সেন্টেন্স থাকবে। এই লিঙ্ক করা সেন্টেন্সগুলো আমার একটা কালার চেঞ্জ থাকবে। এমনি দেখেন কালো কালার মধ্যে ভিন্ন একটা কালার দেখাচ্ছে, এই ভিন্ন কালারগুলো লিঙ্ক করা। আমরা এইগুলো চেঞ্জ করব কিভাবে আজকে আমরা মানে দেখব। মাঝে মধ্যে আমরা যখন কপি করে গুগল থেকে কপি করে আনি তখন আমাদের ফরম্যাটটা কি হয় না, ওয়ার্ড ফরম্যাটে থাকে না, একটা লক করা ফরম্যাটে থাকে। তো আমরা এটা চেঞ্জ করার জন্য কি করব, আমরা যেই প্যারাগ্রাফটা কপি করছি সেটাকে সিলেক্ট করব, দেন আমরা ক্লিয়ার ফরম্যাটে যাব। এই যে দেখেন ক্লিয়ার ফরম্যাট, এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এটা এখানে ক্লিক করলে দেখেন লেখাটা একদম কি হয়ে গেছে, যতগুলো কাজ করা ছিল লেখার মধ্যে সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো দেখেন, দেন আমরা এই যে এখানে লিঙ্ক করা আছে, লিঙ্কগুলো কিভাবে কেটে ফেলবো। লিঙ্কগুলো কাটার জন্য আমাদের লিঙ্কের অপশনে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। দেন আমরা এখানে দেখতে পাবো রিমুভ হাইপার লিঙ্ক। রিমুভ হাইপার লিঙ্কে দেখবো, দেখেন চলে যাচ্ছে। এভাবে আমরা একটা একটা করতে পারি, রিমুভ হাইপার লিঙ্ক দিয়ে লিঙ্কগুলো রিমুভ করে দিতে পারি। প্রথমত আমাদের যে কোনো কাজ করার জন্য আমাদেরকে প্যারাগ্রাফটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি। আমরা ফন্ট চেঞ্জ করে দেখলাম। দেন আমরা টাইম মেনু অন দেব। দেন আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করার পর ফন্ট সাইজ বাড়াতে পারি, কমাতে পারি। এখান থেকে আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। দেন ইফেক্ট দিতে পারি, হ্যাঁ অনেকগুলো ইফেক্ট। দেন আমরা এখান থেকে হাইলাইট করতে পারি, যেটা সিলেক্ট আছে সেটা পুরোটা হাইলাইট হয়ে যাবে। হাইলাইট তুলে দেন নো কালার সিলেক্ট করবো আমরা, সিলেক্ট করে নো কালার দিব। দেন কি হয়ে যাবে, হাইলাইট চলে যাবে। টেক্সট কালার অ্যালাইন করতে পারি, হ্যাঁ সেন্টার জাস্টিফাই করতে পারি। আমরা এখান থেকে বুলেট ইউজ করতে পারি, হ্যাঁ এখান লাইন স্পেসিং, লাইন স্পেসিং করতে পারি। আমরা এখান থেকে কপি পেস্ট এগুলো তো আমরা দেখলাম। সো আমাদের মোটামুটি কাজ হোমের যে অপশনগুলো আছে সবগুলো দেখানো হয়েছে। হোমের অপশনগুলো দেখানোর পর আমাদের টাইপিং স্পিডটা প্র্যাকটিস করতে হয়। সো আমরা নেক্সট ভিডিওতে টাইপিং প্র্যাকটিস কীভাবে করব, কীভাবে টাইপিং করব, কিবোর্ড কীভাবে আমাদের ধরতে হবে সবগুলো দেখবো ইনশাল্লাহ। ওকে, আজকে এতটুকু। থ্যাংক ইউ। সালামু আলাইকুম।